এপিসোড 19-এর প্রথমে শেডি শিউকে দরজা খোলার জন্য ডাক দিয়ে বলে, আমি জানি তোমরা দুজন ভেতরেই আছো। সং এটা শুনে বাথরুমে লুকিয়ে পড়ে। শিউ দরজা খুলে দেয় আর তারা ভেতরে চলে আসে। শেডি সংকে খুঁজতে থাকে, তখনই তার নজর বাথরুমের দিকে যায়। সে বাথরুমের সামনে দাঁড়িয়ে বলে, বাহিরে চলে আসো, আমি জানি তোমাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, বাহিরে আসো। শেষ পর্যন্ত সং বাহিরে চলে আসে। শেডি সংকে দেখতেই তাকে মারতে শুরু করে। শিউ তাকে আটকাতে গেলে শেডি শিউ আর শিয়ানকে ঘর থেকে বের করে দেয় আর বলে, আমি তার সাথে একলা কথা বলতে চাই। শিয়ান আর শিউ ঘরের বাইরেই দাঁড়িয়ে থাকে। শিউ বলে, চলো আমি তোমাকে ইউনিভার্সিটিতে পৌঁছে দিয়ে আসি। শিয়ান জানায় তার ব্যাগ ভেতরেই রয়ে গিয়েছে, তাই সে এখানেই দাঁড়িয়ে অপেক্ষা করবে। অন্যদিকে শেডি সংকে মারতে থাকে আর বলতে থাকে যে তুমি আমায় ছেড়ে গিয়েছো কেন। সং বলে, তুমি যদি আমাকে এইভাবেই মারতে থাকো তাহলে আমি পাইলট কিভাবে হব। শেডি বলে, তুমি এখনও পাইলট হতে চাও? আচ্ছা, তুমি আমার কল কেন রিসিভ করোনি? আর তুমি শুধু একটাই টেক্সট করেছো যে তোমাকে যাতে খোঁজার চেষ্টা না করি। তুমি নিজেকে কি মনে করো? তুমিও তো বলেছো আমাদের রিলেশনশিপ লং ডিস্টেন্স হবে, আর এখন কিছু একটা হয়েছে তো তুমি সব কিছু থেকে এভাবে পালাবে, যেখানে কিনা তোমার সব কিছু মোকাবেলা করা উচিত। সং, তুমি কি এখনও একজন পুরুষ? যেটা শুনে সং রেগে যায় আর সেটিকে চুপ করতে বলে। অন্যদিকে সিউ শিয়ানের সাথে কথা বলার চেষ্টা করলে শিয়ান সুইট পটেটো নিতে চলে যায়, কিন্তু তখনই তার মনে পড়ে তার কাছে তো তার ব্যাগই নেই। তখন শিউ তাকে সুইট পটেটো নিয়ে দেয়। অন্যদিকে সং সেটিকে ফেরত যেতে বলে, কিন্তু সেটি রাজি হচ্ছিল না। ওদের ঝগড়া বেড়ে যায় আর শেডি রাগ করে সেখান থেকে চলে যেতে থাকে। সে শিয়ান আর শিউর পাশ দিয়ে চলে যায়, কিন্তু তারা তাকে দেখতে পায় না। সং শেডি চলে যাওয়ার পর রিগ্রেট ফিল করে, তাই সেও বাইরে চলে আসে আর শিউ আর শিয়ানের কাছে শেডি সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু তারা কিছু বলতে পারে না আর সবাই চিন্তিত হয়ে পড়ে। তখনই তারা একটা অ্যাক্সিডেন্টের শব্দ শুনতে পায়। সং শেডির অ্যাক্সিডেন্ট হয়েছে ভেবে ঘাবড়ে সেই দিকেই দৌড় দেয়, কিন্তু লাকিলি সেখানে অন্য একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়। সং রিল্যাক্স হয়ে যায় আর তখনই সেখানে শেডি চলে আসে। সং তাকে জড়িয়ে ধরে আর তার কাছে মাপ চাইতে থাকে, যা দেখে শিউ আর শিয়ানও খুশি হয়ে যায়। শিউ বলে, যদি শিয়ানও কখনো আমার থেকে দূর হয়ে যায় তাহলে আমার কি হবে। নেক্সট সিনে শেডি শিয়ান যাওয়ার সময় সং বলে, প্রিয় মানুষ থেকে কোনো কিছু না লুকিয়ে তাদেরকে তা বলে দেওয়া উচিত যা তুমি বলতে চাও। শিউ বলে, আমি বুঝতে পেরেছি। শেডি আর শিয়ানও একে অপরকে জড়িয়ে ধরে। শেডি শিউকে বলে, যদি শিয়ানের কিছু হয় তাহলে আমি আবারও ফেরত আসবো। শিউ বলে, এরকম কিছুই হবে না। শেডি বলে, শুনে খুশি হলাম, আর তারা তখন সেখান থেকে চলে যায়। শিয়ান আর শিউ ইউনিভার্সিটিতে চলে যায়। রাতে শিউ হসপিটালে আসে আর দেখতে পায় তার মা তার বাবার সিটে মাথা রেখে ঘুমাচ্ছে, আর বাবা খেয়াল রাখছে যাতে করে সে আরাম করে ঘুমাতে পারে। শিউ এটা দেখে খুশি হয়ে যায়। তার বাবা তাকে দেখে নেয় তো সে বাইরে এসে বসে পড়ে। শিউ জানায় শিয়ানও এখানে চলে এসেছে। এটা শুনে তার বাবা বলে, শিয়ানকে অনেক ভালো লাগে, ওর ভেতর স্পিরিট আছে আর সে অনেক এক্সট্রা অর্ডিনারি। শিউর বাবা বলে, আমি জিয়াংলিনে তোমার মাকেও নিজের সাথে রাখতে চেয়েছি, কিন্তু তোমার মা একটা স্টেবল ফ্যামিলিতে থাকতে চেয়েছিল আর আমার সাথে আসতে চায়নি, তাই আমাদের মাঝে অনেকবার ঝগড়া হয়েছে। আমার মনে হয়েছে তোমাকে সিংহাইতে একলা সামলাতে পারবে না আর আমার কাছে ফেরত আসবে, কিন্তু সে তোমার কত ভালোভাবে পরিচর্যা করেছে। আমার অ্যাক্সিডেন্ট হতেই তোমার মা সব কিছু ভুলে গিয়ে আমার কাছেই চলে এসেছে আর আমার কত খেয়াল রাখছে। যখন তোমার মাকে এভাবে ঘুমাতে দেখেছি তো আমি ভেবেছি আমি তার সাথে কেন এমন করেছি, কেন তাকে অপেক্ষা করিয়েছি। শিউর মা সব কথা শুনে ফেলে আর তার কাছে এসে গায়ে জ্যাকেট দিয়ে বলে, বাহিরে ঠান্ডা পড়ছে, আপনার যেন ঠান্ডা না লেগে যায়। শিউর বাবা বলে, আমার মনে হয় আমার ছেলে যেখানে যাবে সাকসেসফুল হবে, কিন্তু আমি এটা চাই না যে তুমি সফল হওয়ার পর একলাই থাকো। নিজের মা আর আমাকে সফলতার মাঝে বাধা হতে দিও না। আমরা ঠিক আছি, তাই তুমি আমাদের চিন্তা করার দরকার নেই। নেক্সট সিনে ফ্যাং আর শিউ কথা বলে, যেখানে ফ্যাং বলে, তুমি ফাইনালি রাজি হয়ে গিয়েছো। আমি জানতাম তোমার মনে শিয়ানের জন্য ফিলিং আছে। শিউ তার কাছে হেল্প চায়। ফ্যাং রাজি হয়ে যায় আর বলে, আমি মেয়েদেরকে চিয়ার্স করার ব্যাপারে এক্সপার্ট। শিউ সংকে ভিডিও কল করে, তার সাথে কথা বলতে থাকে এবং তার থেকেও আইডিয়া চায়।
সং বলে তুমি তাকে হন্টেড হাউসে নিয়ে যাও, আমিও সেডিকে সেখানে একবার নিয়ে গিয়েছিলাম। সেডি সেখানে গিয়ে ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরেছিল। আর তুমি তাকে অ্যামিউজমেন্ট পার্কেও নিয়ে যেতে পারো, আর তাকে রোলার কোস্টারে হাত ধরে চড়াতেও পারো। শিউ এসব শুনে বলে আমার মাথা খারাপ হয়ে গিয়েছে যে আমি তোমার কাছে হেল্প চেয়েছি। অনুসিনে বিকংকে তার অ্যাসিস্ট্যান্ট হগিংয়ে যাওয়ার রোবট কম্পিটিশন সম্পর্কে জানায়। বিকং তাকে টিকিট সম্পর্কে জিজ্ঞেস করে, তো সে জানায় তার টিকিট রাত 9টায়। বিকং সকালে টিকিট বুক করার জন্য বলে। পরের সকালে স্টুডেন্টের বাসে বসছিল। লুফাই ফ্যাংকে থ্যাঙ্কস বলে তাদের প্রেসিডেন্টের ব্যস্ততায় তাদের হেল্প করার কারণে। লুফাই তখন চলে যায়। ইউয়ান তখন সেখানে আসে আর ফ্যাংকে বলে যে তুমি কি জানো তোমার সেখানে আজ এনিমি ক্লাবের প্রেসিডেন্ট জি হাং এখানে কেন এসেছে? ফ্যাং বলে তার হয়তো কোনো কাজ আছে। ইউরান বলে তুমি পাগল হয়ে গিয়েছ, সে তো লুফাইকে অনেক আগ থেকেই পছন্দ করে, কিন্তু সে লুফাইকে সবসময় অন্য ছেলেদের ভালোবাসায় হাবুডুবু খেতে দেখে। সে একবার নিজের ফিলিং লুফাইকে জানিয়েছিল, কিন্তু লুফাই বলেছে আমরা কি বন্ধু না? আমার তো মনে হয়েছে আমরা দুজন বন্ধু মাত্র। তারপর তারা দুজন এই কথা বলতে বলতে হাসতে থাকে। এরপর তারা একসাথে গিয়ে বাসে বসে পড়ে। বাসে ফ্যাং শিয়ানকে জিজ্ঞেস করে লুফাই কি এখনও শিউর পেছনে পড়ে আছে? তোমার এই বিষয়ে খেয়াল রাখা উচিত। তখনই সেখানে শিউ চলে আসে। ফ্যাং তাকে সেখানে দেখে বলে শয়তানের নাম নিয়েছি আর শয়তান হাজির হয়ে গিয়েছে। তাকে দেখে জ্যাংফাই বলে তুমি এখানে কি করছো? কম্পিটিশনের জন্য শুধু তো 5 জন যাবে। শিউ বলে আমি প্রফেসরের সাথে কথা বলে নিয়েছি। লুফাই শিউকে দেখে বলে হুয়াই সিটিতে আমি যাচ্ছি, এটা তুমি কিভাবে জানো? ইউয়ান বলে বস তোমার জন্য সেখানে যাচ্ছে না। লুফাই শিউকে একটা অ্যাপেল খেতে দেয়। শিউ তার খিদে নেই বলে জানালে লুফাই বলে কোনো ব্যাপার না, রাতে খেয়ে নিও। এটা শুনে ফ্যাং বলে শিয়ান তুমি ওই কাহিনীটি কি শুনেছ যে অ্যাপেল সকালে খেলে গোল্ডেন হয়, আফটারনুনে খেলে সিলভার হয়, আর রাতে খেলে সেটা বিষাক্ত হয়ে যায়? আমাদের গ্রামে একজন বৃদ্ধ লোক ছিল যে প্রতি রাতে অ্যাপেল খেত। তারপর সবাই বুঝতে পেরেছিল তার কি হয়েছে। লুফাই কিউরিয়াস হয়ে জিজ্ঞেস করে যে কি হয়েছিল। ফ্যাং বলে সে মরে গিয়েছে। লুফাই বলে এসব বানানো কথা। ফ্যাং বলে না, এসব সত্য কথা। তারপর তারা হোটেলে পৌঁছে যায়। সেখানে বিকং প্রথম থেকেই ছিল, যে কিনা এসেই শিয়ানের সাথে কথা বলতে থাকে। ফ্যাং তাকে জিজ্ঞেস করে উনি কে। শিয়ান তাকে সিনিয়র বলে পরিচয় করিয়ে দেয়। শিউও এসে তাদের সাথে একত্রিত হয়। বিকং জানায় তাদের কোম্পানি এই কম্পিটিশন স্পন্সর করেছে। তারপর তারা হোটেলে চলে যায়। তারা লিফটের জন্য ওয়েট করছিল, তো সকলেই লিফটে চলে যায়। শিয়ানও যেতে চায়, কিন্তু শিউ তাকে থামিয়ে বলে লিফট ফুল হয়ে গিয়েছে। শিয়ান দেখে জায়গা তখনও ছিল। ফ্যাং আর ইউয়ান জলদি লিফটে চলে যায় আর বলে এখন তো এটা ফুল হয়ে গিয়েছে না? লিফট ফেরত আসলে তারা রুমে চলে যায়। শিয়ান রুমের সামনে গিয়ে কি বের করলে শিউ সেটা নিয়ে নেয় আর বলে আমাকে এক্সপ্লেইন করার সুযোগ দাও। আর তখন সে বলে ওই দিন যখন তুমি আর বিকম কথা বলছিলে তখন আমি সব শুনে ফেলেছি। আর এসব শুনে আমার অনেক খারাপ লেগেছে যে তুমি আমার জন্য এত স্ট্রাগল করছো, যে জন্য আমি ভেবেছি যদি আমি তোমার থেকে দূরে চলে যাই তাহলে তুমি তোমার জীবনের উদ্দেশ্য খুঁজে পাবে। তোমাকে দেখতে ভয় পাচ্ছিলাম, আর ভয় পাচ্ছিলাম যদি তুমি আমাকে দেখো তাহলে কি হবে। কেননা এখন আমি আর আগের শিউ নেই, সেই শিউ যে তোমাকে এনার্জি দিত। যখন তুমি হগিংয়ে এসেছিলে আমার সামনে, তো তখন আমি তোমার কেয়ার করার বিষয়ে নিজেকে আটকাতে পারিনি, আর আমার ফিউচার ভাবার বিষয়েও নিজেকে আটকাতে পারিনি। আর এটা সেই ভবিষ্যৎ নয় যেটার জন্য তুমি এত কিছু কোরবান করেছ। শিয়ান বলে আমি বুঝতে পেরেছি তোমার ভয় ছিল যে আঙ্কেলের ওই বিষয়ে আমার প্রবলেম হবে, কিন্তু আমার কারো মতামতে কিছু যায় আসে না। আর আমার কাছে তোমাকে চেস করার জন্য একটা সিম্পল রিজন ছিল, যেটা হচ্ছে আমি তোমাকে পছন্দ করি। তুমি কি জানো সত্যিকারের ভালোবাসা কেমন? তখনই সেখানে লুফাই আসে আর শিয়ান সেখান থেকে চলে যায়। লুফাই বলে তুমি শিয়ানকে পছন্দ করো না তাই না? শিউ বলে আমি তাকে পছন্দ করি, তাতে তোমার কি? শিউ ফ্যাংয়ের কাছে বসে থাকে, যেখানে ফ্যাং বলে শিয়ান তোমাকে সোজাসুজি রিজেক্ট করে দিয়েছে আর আমাদের প্ল্যানও ফেল করেছে। শিউ তাকে শিয়ানের রুমমেটসের সাথে কন্ট্রাক্ট করতে বলে। তখন তারা শিয়ানের বন্ধুর সাথে ফোনে কথা বলে। শিউ ফ্যাংকে প্রমিস করে সে মিস্টার ই এর কোর্সে তার হেল্প করবে।
তখন তারা প্ল্যান করতে থাকে। ফ্যাং শিয়ানকে বলে, কেননা আমরা কালকে ফান করি আর কোথাও যাই। শিয়ান রাজি হয়ে যায়। পরের দিন শিয়ান ফ্যাংয়ের জন্য ওয়েট করছিল। সেখানে শিউ চলে আসে। শিয়ান বুঝে যায় এসব তাদের প্ল্যান ছিল, যে জন্য সে সেখান থেকে যেতে থাকে। শিউ বলে, টিকিট অনেক এক্সপেন্সিভ, যে জন্য আমাদের এটা ওয়েস্ট করা উচিত হবে না। শিয়ান রাজি হয়ে যায়। এরপর তারা প্লে এরিয়াতে যায়। শিয়ান বলে, এটা তো বাচ্চাদের জন্য। সেও চিন্তা করতে থাকে, আচ্ছা এই জন্য এখানে হন্টেড হাউস নেই। তারপর তারা ম্যাচে চলে যায়। শিও বলে, কেননা আমরা কম্পিট করি, যদি আমি প্রথমে বাইরে আসি তাহলে তুমি আমাকে ইগনোর করবে না। শিয়ান বলে, যদি আমি প্রথমে বাইরে আসি? শিও বলে, তাহলে তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। তারপর তারা ডিল করে। শিয়ান ম্যাচে গিয়ে ঘাবড়াতে থাকে। শিও তার কাছে চলে আসে আর তারা তখন বাইরে চলে আসে, যেখানে শিয়ান প্রথমে বাইরে চলে আসে। আর তখন তারা চিন্তা করে এটা তো আনফেয়ার হবে। তারপর তারা আবারও একটা কম্পিটিশন করে। তখন তারা গান শুটিং করে, আরও অনেক গেম খেলে। তারপর তারা এক জায়গায় এসে বসে পড়ে। শিয়ান বেলুন দেখে আর বলে, ছোটবেলায় একবার আমি আমার মায়ের কাছে বেলুন চেয়েছি, যেখানে আমার মা সেটি আমাকে নিয়ে দেয়নি, কিন্তু আমার ভাইকে নিয়ে দিয়েছিল। শিয়ান বলে, আমি ম্যাচে গেম জিতেছি, কিন্তু এখনও আমি তোমাকে শাস্তি দিইনি, তাই এখন যাও আর আমার জন্য ম্যাচ কোড খেলো। শিউ বলে, আমি ম্যাচ কোড খেলবো? কিন্তু সে শিয়ানের দিকে তাকায় আর সেখানে গিয়ে বেলুন নিয়ে ম্যাচ কোড খেলতে থাকে। সেখানে অনেক বাচ্চা চলে আসে। শিউর হাত থেকে বেলুন ছুটে যায়। তারপর শুধু একটাই থেকে যায়। তখন সে শিয়ানের কাছে এসে বলে, সরি, আমি তোমার সব বেলুন দিতে চেয়েছিলাম, কিন্তু শুধু একটাই আছে। শিয়ান বলে, কোনো ব্যাপার না, একটাই যথেষ্ট। রাতের সময় যখন বৃষ্টি হচ্ছিল, শিউ তার জন্য কিছু জিনিস নিয়ে আসে আর তাকে নিজের জ্যাকেট দিয়ে দেয়। আর শিয়ানের কপালে হাত দিতেই দেখে তার শরীর অনেক গরম, কিন্তু তার হাত অনেক ঠান্ডা ছিল। শিয়ান তাকে বলে, আমরা বারবার বৃষ্টিতে আটকা পড়ি। শিউ বলে, আমরা প্রথমবার হাই স্কুলে 2012-তে ফিল্ম দেখার সময় মিস্টার লিউ থেকে বাঁচতে গিয়ে বৃষ্টিতে আটকা পড়েছিলাম। শিয়ান বলে, দুনিয়া শেষ হওয়ার জন্য তুমিই ফায়ার ওয়ার্কস করেছিলে, তাই না? শিউ তাকে কোনো জবাব দেয় না। শিয়ান তাকে ধন্যবাদ জানায়, কারণ তার ফায়ার ওয়ার্কস শিয়ানকে হগিংয়ে অ্যাপ্লিকেশনের রিজন দিয়েছিল। আর এরই সাথে এই এপিসোডটিও এখানে শেষ হয়ে যায়।